বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি তোমার কেমন লাগে? একবার হ্যাপি লাগে, একবারে হ্যাপি লাগে। ও আচ্ছা আচ্ছা। আর রমেল ভাই কেমন লাগে? হ্যাপি লাগে। আমার কাছে আলুর ঘাটির থেকেও পিটুলি বেশি ভালো। আমাদের পিকনিকের রান্না কমপ্লিট। দেখি কি রান্না হলো। এই আবু বকর, এটা আমাদের এটা তোলো তো আবু বকর। না ওই এখনো চুলায় ওঠেনি। আলু ঘাটি না, আলু ঘাটি আলু অল্প ঘাটি ঘাটি না 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 ওই আলু ঘাটি করেন অবস্থা শুশুনি। বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। আমরা পিকনিকে এসে আজকে আমার কাছে আলুর ঘাটির থেকেও পিটুলি বেশি ভালো। না পিটুলি বগুড়া থেকেই খাইছি। না আলু তবে ঘাটি বিখ্যাত আলুর ঘাটি হলো বগুড়ারই। বগুড়ার আলুর ঘাটিও ভালো। এই যে এখন আলু ঘাটিটা ভালো লাগবে, কারণ এখন আলুটা মোটামুটি পরিপূর্ণ, নতুন আলু পরিপূর্ণ হয়ে আসতেছে তো। আচ্ছা আচ্ছা। এখন আলু ঘাটি ভালো লাগবে, মানে আলু ঘাটি মেন সিজন এখন। মেন সিজন। হ্যাঁ ঠিক কথা বলছেন আপনি। আচ্ছা সবসময় আলু ঘাটি, এই আলুটা যখন কলেকশনে ঢুকবে সে আলুটা বেরোলে এই আলুটা যে মিষ্টি, এই আলুটা যে মানে আর কোনো কিছু ভালো লাগে না। আচ্ছা। মানে মুখে দেওয়ার সাথে সাথে একদম টাটকা আলু। আমাদের মধ্যে দর্শক নাকি বেশি বলে ভালো আজকের আলু ঘাটিটা খাওয়ার সময় দেখাবো আপনাদের কেমন হলো। এই যে আবু বকর, এই যে খুব আলুর ঘাটি খাই এই ছেলে। সুন্দর আলুর মতোই হয়েছে। একদম আলুর মতোই হয়েছে। গত কয়েকদিন আগে আমরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেটাকে সম্পুর বিহার বলা হয়ে থাকে, সেখানে পিকনিক করতে গিয়েছিলাম। তো সেখানে আমরা বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি খেয়েছিলাম। বগুড়াতে খুব সুন্দর আলু উৎপাদন হওয়ার জন্য বিখ্যাত একটা জায়গা। সেই আলুই গোশতের সঙ্গে ব্যবহার করা হয়। বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি।